আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এবছর তারাই পড়াইতেছি এই মসজিদে। আপনারা যে দেখতে পাচ্ছেন পিছনে, মসজিদটা অনেক বড়। এটা হচ্ছে যে মালয়েশিয়ার, এবং এটা হচ্ছে যে শাফি মাযহাবের মসজিদ। ওইখানে যে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এটা কোনো টিভি না, এটাতে বিভিন্ন দোয়া দুরূদ এবং নামাজের সময় আসলে এখানে নামাজের সময় দেখানো হয়, এবং মসজিদের বিভিন্ন নোটিশ এখানে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া হয়, এবং নামাজের সময় এটা অফ থাকে। তো এটা হচ্ছে যে শাফি মাযহাবের মসজিদ, এবং এটা হচ্ছে যে অরিজিনালি মালয়েশিয়াদের মসজিদ এটা। এখানে কোনো ফরেনার বা বিদেশি বা কোনো পর্যটক এরকম নাই। এখানে সবাই হচ্ছে অরিজিনাল মালয়েশিয়া। সাধারণত অরিজিনাল মালয়েশিয়াতে ওরা মালাইদেরকেই রাখে। আর বিভিন্ন বাংলাদেশি প্রবাসী যে মসজিদগুলো, ওখানে বাংলাদেশি ইমামরা তারাই পড়ানোর সুযোগ পায়। আলহামদুলিল্লাহ, আমি অরিজিনালি মালয়েশিয়াতে নামাজ পড়াইতেছি। তো এই জন্য আমাকে অবশ্যই শাফি মাযহাব শিখতে হয়েছে। শাফি মাযহাবের নামাজের সিস্টেমগুলো শিখতে হয়েছে। তাদের যে সমস্ত দোয়া দুরুদ আছে, তারাবির মধ্যে ওরা অনেকগুলো বিভিন্ন রকমের দোয়া পড়ে। বেশ করে তারাবি যখন শেষ হয় তখন প্রায় 1.5 পৃষ্ঠার মতো একটা দোয়া পড়তে হয়। কোরআন শরীফের পৃষ্ঠার মতো 1.5 পৃষ্ঠা, খুব নতুন। এবং তারাবি শেষে ভিতরের উপর আরেকটা দোয়া পড়তে হয়, এবং ভিতরের একদম শেষে আবার অনেকগুলো জিকির আজকার আছে। মোট বিভিন্ন আছে, সব আমাকে শিখতে হয়েছে। এছাড়া শাফি মাযহাবের নামাজের যে পদ্ধতি, সালাতের যে পদ্ধতি, এটা আমাকে শিখতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে যে 16 রমাদান। আজকে থেকে এখানে শুরু হবে বিতিরের শেষ রাকাতে কুনুতে নাজেলাহ হিসাবে আমরা যেটা চিনি। মালয়েশিয়াতে ওটাকে কুনুতে নাজেলাহ বলে না, ওটাকে ওরা সরাসরি কুনুত বলে। আজকে থেকে এটা শুরু হবে, তো এটা আমাকে করতে হচ্ছে বা ব্রেনে রাখতে হচ্ছে। এবং বলে রাখি, এখানে হচ্ছে যে বিতির এরা 3 রাকাতেই পড়ে ঠিক, কিন্তু 2 ভাগে পড়ে। প্রথম 2 রাকাত পরে সালাম ফিরায়, তারপর আবার 1 রাকাত পড়ে। তো আজকে থেকে শুরু হবে শেষ যে রাকাত, সেই রাকাতে রুকু থেকে উঠে তারপরে 2 হাত তুলে এভাবে আল্লাহুম্মা ইহদিনা ফিমান হাদাইত, এখানে কুনুত নাযিলা পড়া হবে। আলহামদুলিল্লাহ, সব মিলে খুব ভালো লাগছে যে একটা বিদেশি রাষ্ট্রে এবং একদম ভিন্ন মাযহাবে এবং ভিন্ন মুসল্লিদের সামনে নামাজ পড়াতে পারতেছি। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। এই জন্য যারা আমার পিছনে মেহনত করেছে, পরিশ্রম করেছে, এই পর্যন্ত আসার পিছনে যাদের অবদান রয়েছে, সবার প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। التائبون العابدون